বোন আলোচনা করতেছি, এখানে অনেক গরিব মানুষও আছে, অনেক সচল মানুষও আছে, অচল মানুষও আছে। আছে কি আছে না? মাগো মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সরদারিনী, আল্লাহ সারা জাহানের নারীদের নেতৃত্ব করবেন। আল্লাহ পাক হুকুম দিয়েছেন, অর্ডার করেছেন, মা ফাতেমাকে বলেন সুবহানাল্লাহ। ওই মা ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, বাবার কাছে ডাক দিয়া বলতেছেন, বাবা গো, জান্নাতের মূল্য আদায় করতে হলে তার দাম কত? প্রতিদিন জান্নাতের মূল্য আদায় করে বিছনায় শোব, তার দাম কত? আল্লাহর নবী বলতেছেন, ফাতেমা প্রতিদিন জান্নাতের মূল্য আদায় করে বিছনায় শোবা, দাম হলো তাম পৃথিবী যদি প্রতিদিন 70 বার বিক্রি করা যায়, জান্নাতের একটা ইটের দাম হবে না। জান্নাতের একটা ইটের দাম হবে না। ফাতেমা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন। নবীজি ডাক দিয়া বলতেছেন, মা ফাতেমা এত সুন্দর কথা শুনে তুমি কাঁদতেছো কেন? ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলতেছেন, বাবা গো, যেই জান্নাতের মূল্য আদায় করতে হলে প্রতিদিনটা এই পৃথিবীটা 70 বার বিক্রি করলে জান্নাতের একটা ইটের দাম হবে না। সেই জান্নাতের মূল্য আমি প্রতিদিন কেমনে বিছনায় দিয়ে শুয়ে আমি ঘুমাইব, এশার নামাজের পর আমি কেমনে জান্নাতের মূল্য আদায় করব? ও বাবা, আমার চুলায় 7 দিন আগুন জ্বলে না। আমার হাসাইন আর হুসাইন আর 7 দিন কোনো খানা খায় না, 7 দিন কোনো খানা খাই না, অনাহারে আছে। 7 দিন আমাদের চুলায় আগুন জ্বলে না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতেমা গো, তোমার এই সুন্দর পৃথিবী 70 বার প্রতিদিন বিক্রি করা লাগবে না, টাকা পয়সা লাগবে না, তোমাদের কোনো অর্থ সম্পদ লাগবে না। এশার নামাজের পর 10 থেকে 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করলে জান্নাতের মূল্য আদায় হয়ে যাবে। জান্নাতের মূল্য আদায় হয়ে যাবে। ও মা ফাতেমা, প্রতিদিন রাতে বিছনায় শোয়ার সময় 1 খতম কোরআন তেলাওয়াত করে শোবা, ঘুমাইবা 1 খতম। মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলতেছেন, বাবা 30 পারা কোরআন তেলাওয়াত আমি সারাটা রাতের ভিতরে কেমনে করব? আমার তো 1 রাতের ভিতরে কোরআন তেলাওয়াত করতে আমি শেষ করতে পারবো না। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, ফাতেমা সূরা ফাতিহা এবং সূরা ইখলাস বিসমিল্লাহ সহ 3 বার পাঠ করলে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। কি পাওয়া যাবে কি যাবে না? তাহলে আমার মা বোনেরা, আমাদের এই সূরা এটাই হলো। থামেন, আপনারা চুপ করে থামেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা। জগতি পাগল কাবার জন্য, কাবা পাগল আমার আল্লাহর জন্য, আল্লাহ পাগল নবীজির জন্য, নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা। নামাজি পড়ো কোরআন ধরো, নামাজি পড়ো কোরআন ধরো, রোজা রাখো রমজানে মাগো পবিত্রতা রক্ষা করো, দরজা খোলো জান্নাতের। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করার 500 বছর পূর্বে আমার নবীকে বানাইছেন। বলেন না সুবহানাল্লাহ। কাকে বানাইছেন? নবীকে বানাইছেন। এই নবী রাত দিন 24 ঘন্টা কার জন্য কান্দে? কার জন্য কান্দে? উম্মতের জন্য কান্দে। তাহলে একটা কালেমার মধ্যে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ কয় অক্ষর? 12 24টা অক্ষর। তাহলে রাত হলো 12 ঘন্টা আর দিন হলো 12 ঘন্টা। কয় ঘন্টা? 24 ঘন্টা। আল্লাহর নামের মধ্যে 12টি অক্ষর আর মুহাম্মদুর রাসূলুল্লাহ নামের মধ্যে হচ্ছে 12টি অক্ষর। এটা হলো 24 অক্ষরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই 24 অক্ষরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাত দিন 24 ঘন্টার মধ্যে যদি এই কালেমার তাওহীদ যদি মানা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন 24 ঘন্টার গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ, তুমি যদি ওই দিন মৃত্যুবরণ করো তোমাকে জান্নাতের রাস্তায় আমি একদম ক্লিয়ার করে দেব। কি দিবেন কি দিবে না? দিবে না? আসুন একটু খেয়াল করে কান লাগে শুনেন। নবীজি কাঁদছে উম্মতের জন্য। কার জন্য? নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। কিন্তু আমার মা বোনেরা, উম্মতের জন্য নবীজি কাঁদছেন, কিন্তু এই নবী দুনিয়া থেকে যেদিন আসলেন, দুনিয়াতে যেদিন আসলেন, নবী আমার এতিম হয়ে দুনিয়াতে আসছেন। বলেন না সুবহানাল্লাহ। এই নবীজির ভালোবাসা প্রত্যেকের ঘরে যদি থাকে তাহলে সে এহকালেও বাদশাহী, পরকালেও। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় যার আমল আছে, এই দুনিয়াতে যার আমল আছে, পরকালে তার জান্নাত আছে। এই দুনিয়াতে যার অর্থ সম্পদ আছে, আমল নাই, সে পরকালের ফকির। কথা বলেন ঠিক কিনা? যে দুনিয়ায় আমলে ধনী, পরকালেও। দুনিয়াতে অর্থ সম্পদ যদি নাও থাকে, যদি আমল থাকে, সে পরকালের ধনী। দুনিয়ার গরিব হলে সাহায্য পাওয়া যায়, আর পরকালের গরিব হইলে কি বলেন, সাহায্য পাওয়া যাবে? পাওয়া যাবে? হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। একজন ব্যক্তি বলবে, আল্লাহ বলবে ইবাদত বন্দেগী করো নাই? ব্যক্তি বলবে না, কেন করো নাই? বলবে আল্লাহ আমার 5টি মেয়ে আর 5টি ছেলে, আমি 10টি সন্তানের মা, কিন্তু এই 10টি সন্তান মেয়েদেরকে মানুষ করেছি, ওদের গহনাগাটি দিয়েছি, স্বামীর বাড়ি ফার্নিচার দিয়েছি, এইগুলো দিতে যাইয়া, এইগুলো রোজগার করতে যাই আমি আপনার ইবাদত বন্দেগী কিছু করতে পারি নাই। 5টি সন্তান পুত্র, এই 5টি পুত্রর 5টা বাড়ি করতে যাইয়ে আপনার ইবাদত বন্দেগী কিছুই করতে পারি নাই। অন্তরের চক্ষু খুলে দেন, খেয়াল রাখেন, ওয়াজের মধ্যে থাবা দিয়েন না, শিক্ষা নেন। কথা বলেন ঠিক কিনা? যারা দরকার আছে কি আছে না? ওয়াজ করতে গেলাম ঢাকা খিলখ্যাত কচুখ্যাত নাম শুনছেন? ঢাকাতে যাওয়ার পর একটা মহিলা এসে বলছে, আমার স্বামী মহিলা ওয়াজ পছন্দ করে না, মহিলা ওয়াজ দেখতে পারে না, আমি চুরি করে করে পালিয়ে পালিয়ে ওয়াজ শুনি, আপনার ওয়াজটা আমি পালিয়ে পালিয়ে শুনি। আমার স্বামী যখন বাড়ি থাকে না তখন আমি ওয়াজ শুনি, যখন বাড়িতে আসার আগ দিয়ে আমি ওয়াজটা বন্ধ করে দিই। একদিন আমার স্বামী বাড়িতে আসে নাই, আমি আবার ওয়াজটা শুনতে শুনতে ঘুমাইয়া পড়েছি, দরজাটা আলগা আছে। দিনের বেলায় আমার স্বামী বাড়ির ঘরের ভিতরে প্রবেশ করে ওয়াজ শুনছে বসে। আমি হঠাৎ চেতন হয়ে বলছি, হয়তো বা রাগ করতে পারে, তাড়াতাড়ি করে ওয়াজটা বন্ধ করেছি। ওয়াজটা আমার ওয়াজ শুনছিল, বন্ধ করে দিলাম। আমার স্বামী বলল, বন্ধ করলে কেন? ওখানে আমি আলোচনা করতেছিলাম, জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, প্রত্যেকটা কাফের বেদিন আল্লাহর নাফরমানদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। নাফরমান কারা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। নাফরমান কারা? আল্লাহর নাফরমান কারা? যারা মুসলমান বলে দাবি করার পর আল্লাহর কোরআন মানে না, সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা কথা বলে চুগলখড়ি করে, এতিমের হক নষ্ট করে, মিসকিনকে ফাঁকি দেয়, দুর্বলের উপর আঘাত করে,
আল্লাহ পাক এইগুলো থেকে নিষেধ করেছেন, কিন্তু ওরা সেই কাজগুলো করে। এই কাজগুলো করা মানে আল্লাহর নাফরমানি করা। কথা বলেন ঠিক কি? লক্ষ্য করবেন, বলল আপা বলল ওয়াজটা বন্ধ করার সঙ্গে সঙ্গে আমার স্বামী বলল ওয়াজটা চালাও, আমি একটু শুনি। বলল আপা আমার স্বামী কোনো দিন নামাজ পড়তো না, আপনার ওই জাহান্নামের বিবরণের ওয়াজটা ওই দিনে শুনে আমার স্বামী প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে দিয়েছে। আজ নাকি গুনাহ হয়েছে না সওয়াব হয়েছে? কথা বলেন। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবীরা বলতেছেন আমরা মাসালা কার কাছ থেকে জানবো? নবী আমার বিদায় নিয়ে দুনিয়া থেকে চলে গেছেন, আমরা হাদিসগুলো মাসালাগুলো কার কাছ থেকে জানবো? নবীর সাহাবীরা ডাক দিয়ে বলতেছেন আল্লাহর নবীর ছোট বিবি কুমারী বিবি মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর ছোট বিবি মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। পর্দার আড়াল থেকে আর পর্দার ওই পাশ থেকে আল্লাহর নবীর ছোট বিবি মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করতেন। বিশ্ব নবীর সাহাবীরা শুনে শুনে শিক্ষা পাইতেন। বলেন সুবহানাল্লাহ। কে শিক্ষা নিয়েছেন? শিক্ষা নিয়েছে না? একটু আমাদের জানতে হবে। কলেজে ছেলেও থাকে মেয়েও থাকে, কি থাকে কি না? শিক্ষা কি নিষেধ আছে? হ্যাঁ, মহিলা ছাত্রী আছে, পুরুষ শিক্ষক আছে, পুরুষ ছাত্রী আছে, মহিলা শিক্ষিকা আছে। কি বলেন আছে কি আছে না? সেখানে আছে না? তো শিক্ষার জন্য দরকার আছে কি আছে না? একটু খেয়াল করবেন, ক্লাস যখন চলে তখন একটু উচ্চ স্বরে বলাই লাগে। কথা বলেন ঠিক কিনা? আমার ক্লাস, আমি এখানে ক্লাস নিতেছি, সবার কানে পৌঁছানোর দরকার আছে কিনা? কি বলে আছে কিনা? আপনি না শুনলে শিখবেন কোথা থেকে? মায়ের পেট থেকে পরেই কি শিক্ষা নিচ্ছেন আপনি, নাকি আপনাকে মাদ্রাসায় ভর্তি হওয়া লাগবে? কি ভর্তি হওয়া লাগবে না? খেয়াল করতে হবে। ওই আপুটা বলতেছেন প্রতিদিন আমার স্বামী আর বিছানায় ঘুমাই না, এশার নামাজ পড়ে বাড়িতে আসার পরে এবার দেখি রাত 3টার সময় আমার স্বামী আবার তাহাজ্জুদ নামাজ পড়া শুরু করে দিয়েছেন। একটা দিন আপনার এই ওয়াজ শোনার পরে একটা দিন ফজরের নামাজ কাজা দেয় না, ফজরের নামাজ 5 ওয়াক্ত জামাই পড়ে। বলেন সুবহানাল্লাহ। উনি জামাতে পড়ে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআনের কথা। কিসের কথা? কোরআনের কথা পৌঁছানোর দরকার আছে কি আছে না? কচুর মতো কচু হলে অল্প জ্বালা সেজায়, আর বোঝার মতো মানুষ হলে অল্প কথাই বোঝে। যাইতে কচু যদি হয় অল্প জ্বালেই সিজে যায়, অজাইতে কচু সারাদিন জ্বালাইবেন, পানি শুকাইবে, পাতিল পুড়বে, লাকড়ি পুড়বে, কিন্তু বুঝবে না। কথা বলেন ঠিক না? দেখি মুসলমান যে ব্যক্তি, সেই ব্যক্তি আল্লাহর কোরআনের কথা শুনলে কখনো তার মনের মধ্যে খারাপ কোনো মন্তব্য আসতে পারে না। পারে নাকি? কোরআনের কথা শুনলে মা বোনটা একটু খেয়াল করবেন, এই সোনা যদি আগুনের মধ্যে দেওয়া যায় তাহলে লাল টক টক করে। সোনা কখনো আগুনে দিলে গলে না, সোনার উপর একটু সোহাগা দিলেই সোনা গলে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন ওই রকম। সারাদিন আপনি চিল্লাচিল্লি করবেন, মানুষের রাগ বাড়বে, মানুষের রাগ বাড়বে। আপনি যখন কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছেন, যেই ব্যক্তি কোরআনের আয়াত তেলাওয়াত করা শুনবে ওই ব্যক্তি মোমের মতো গলে যাবে। আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বলেন আল্লাহু আকবার। মিথ্যা বলেছি? মিথ্যা বলেছি? একটু খেয়াল করতে হবে। সম্মানিত আমার মা বোনরা, খেয়াল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে মানুষকে পাঠিয়ে দিলেন একমাত্র তার গোলামি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। নবীজি রাত দিন 24 ঘন্টা কান্দে উম্মতের জন্য। রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। সুবহানাল্লাহ। নবী আমার উম্মতের জন্য কাঁদছে। কার জন্য কাঁদছে? উম্মতের জন্য কাঁদছে। এই নবীজির জন্য আমাদের কান্দার দরকার আছে কি আছে না? তো নবীজি আমার উম্মতের জন্য কাঁদছেন। তাও কখন কাঁদছেন? মায়ের পেট থেকে দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সেজদায় পড়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। শিশু নবী
সেজদায় পড়ে কাঁদছে, সুবহানাল্লাহ। আর আমার নবী কিন্তু জন্মের পরে বাবা দেখে নাই, দেখছে? বলেন দেখছে? জন্ম হয়ে শিশু নবী বাবা দেখে নাই, জন্ম হয়ে শিশু নবী বাবা দেখে নাই, এতিম হয়ে দয়াল নবী আসলো দুনিয়ায়, হায়রে এতিম হয়ে দয়াল নবী। নবী বলে মায়ের দ্বারে, বাবা বলে ডাকিব কারে, নবী বলেন মায়ের দ্বারে, বাবা বলে ডাকিব কারে। সব ছেলেদের পিতা আছে আমার পিতা নাই, সব ছেলেদের বাবা আছে আমার বাবা নাই, এতিম হয়ে দয়াল নবী আসলো দুনিয়ায়, হায়রে এতিম হয়ে। মাগো তুমি কও না কথা, বুকে আমার বাবার ব্যথা, মাগো তুমি কও না কথা, বুকে আমার বাবার ব্যথা। আমার বাবা নাই না কলে মায়া দয়া নাই, আমার বাবা নাই না কলে মায়া দয়া নাই, এতিম হয়ে দয়াল নবী আসলো দুনিয়ায়, হায়রে এতিম হয়ে, এতিম হয়ে দয়াল নবী। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত মা বোনরা, খেয়াল করতে হবে, আমি এইখানে বিশ্ব নবীর ভালোবাসা এবং আমলের জন্য আপনাদের কাছে যে আলোচনা করবে একটু খেয়াল করে শুনতে হবে। নবীজি শৈশবে দুনিয়ায় আসলেন, 3 দিন বিশ্ব নবীকে দেখানো নিষেধ ছিল, 3 দিন দেখানো যাবে না, কিন্তু আমার নবীজি উম্মতি উম্মতি বলে সেজদায় পড়ে কান্দেন। বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আমার নবীজি এতিম, আমার নবীজি এতিম, এই জন্য আমার নবীকে কেউ নেয় না। হালিমাতু সাদিয়া গরিব, এই জন্য হালিমাতু সাদিয়া কাউকে সন্তান দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? হালিমাতু সাদিয়া গরিব, এই জন্য সন্তান হালিমাতু সাদিয়াকে সন্তান দেয় নাই। আর আমার নবী এতিম বলে আমার নবীকে কেউ নেই নাই। সেই সময়কার ইয়া ছিল, সন্তান হইলে ধাত্রী মায়ের কাছে দিয়ে দেয়া, দুধ মায়ের কাছে ধাত্রী মাকে দিয়ে দিতেন। তে মক্কা নগরীতে প্রত্যেকের সন্তান দিতে লাগলো, ধনী দেখে, বড় লোক দেখে, সম্পদ দেখে দিতে লাগলেন। কিন্তু আমার নবী গরিব, আমার নবী এতিম, এই জন্য আমার নবীকে নেয় না। হালিমাতু সাদিয়া গরিব, এই জন্য হালিমাতু সাদিয়াকে কেউ সন্তান দেয় না। সারা মক্কা নগরে ঘুরলেন হালিমাতু সাদিয়া। হালিমাতু সাদিয়া খুব কাবু, চিকুন, আবার হালিমাতু সাদিয়ার গাধাটা অনেক কাবু, নিঃশক্তি, চলতে গেলে বারবার পড়ে যায়, শুয়ে পড়ে জমিনে, হাঁটতে পারে না, দুর্বল। হালিমাতু সাদিয়া নৈরাশী বদনে ঘরে ফিরে যাইতেছে। বিশ্বনবীর দাদা ডাক দেয়া বলতেছেন, ও হালিমা, বেজার হয়ে মুখটা ভারী করে তুমি ঘরে ফিরে যাইতেছ, কি হয়েছে তোমার? হালিমাতু সাদিয়া ডাক দেয়া বলতেছে, ভাইজান, আমি গরিব বলে মক্কা নগরে ঘুরলাম, কেউ একটা আমার সন্তান দেয় নাই। আল্লাহর নবীর দাদা আবু তালিব ডাক দেয়া বলতেছে না হালিমারে, ও হালিমা, আমার আমিনার ঘরে, আমার আব্দুল্লাহর ঘরে চাঁদের চাইতে ফুটফুটে একটা পুত্র সন্তান হয়েছে, নাম তার মুহাম্মদ। ও হালিমা, আমার মুহাম্মদ এতিম, এই জন্য আমার মুহাম্মদকে কেউ নেই না। বাবা নাই বলে নেই না, আমার নাতি এতিম বলে কেউ নেই না, আর তুমি গরিব বলে তোমাকে কেউ সন্তান দেয় না। তুমি যদি আমার মুহাম্মদকে ভালোবাসো, যদি নিতে চাও, আমার আমিনার ঘরে চলে যাও, আমিনার ঘরে চলে যাও। হালিমাতু সাদিয়া বলছে, মুহাম্মদ এতিম বলে কেউ নেই না, আর আমিও গরিব বলে আমার একটা সন্তান কেউ দেয় না, তাহলে আমি মুহাম্মদকেই নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। স্বর্ণকারে সোনা চেনে, কামারে লোহা চেনে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মক্কা নগরীতে যে ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহকে চিনছে তার কপাল খুলছে, যে ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহকে চেনে নাই ওই ব্যক্তি হলো চোখ থাকতে অন্ধ। কথা বলেন ঠিক না বেটি?
আরে কানার কপালে কোনদিনই সোনা মেলে না, হায়রে কানার কপালে কোনদিনই সোনা মেলে না। হায়রে কপালে মন্দ চোখ থাকিতে অন্ধ, হায়রে কপালে মন্দ চোখ থাকিতে অন্ধ, আল্লাহরই কোরআন আমরা চোখে দেখি না, আল্লাহরই কোরআন আমরা। কথা বলেন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা? আরে কানার কপালে কোনদিনই সোনা মেলে না, ওই রাস্তায় পড়ে থাকে সোনা কানা দেখতে পাই না, পাথর মনে করে লাথি মারে হাতে তুলে নেই না, তাই কানার কপালে কোনদিনই সোনা মেলে না। মিলবে? কানার কপালে সোনা মিলবে? আজকে আমরা চোখ থাকতে আমরা অন্ধ, কোরআন খুলে দেখি না, বলেন ঠিক না বেঠিক? কোরআন দেখার দরকার আছে কি না? কোরআন দেখতে চাই, কোরআন তেলাওয়াত করতে চাই। কারা কারা চাই? কারা কারা চাই? আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন।